আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যুব শক্তি ভরসা কার্ড বা যুব শক্তির যে ৩,০০০ টাকা সেটা কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এই প্রশ্ন বহু স্টুডেন্ট, বহু যুবক যাদের মাধ্যমিক পাস তারা কিন্তু এই প্রশ্ন করছে, কারণ আগে সরকার ভোটের ঠিক ২ মাস আগে এই যুব সাথীর টাকা কিন্তু প্রত্যেক যুবককে, অনেক যুবক কিন্তু ১,৫০০ টাকা করে এই সুবিধা পেয়েছে। বিজেপি সরকার যখন প্রচার চালাচ্ছিল, বিজেপি সরকার তার সংকল্প পত্রে বলেছিল যে মাসে ৩,০০০ টাকা দেয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা প্রস্তুতির জন্য এককালীন ১৫,০০০ টাকা পর্যন্ত সহায়তা করা হবে। এখন প্রশ্ন, যারা যুব সাথীর টাকা পেত তারা কি এই যুব শক্তির টাকা পাবে না পাবে না? ১ নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আবার কি ঘুরিয়ে আবেদন করতে হবে? এবং তৃতীয় নাম্বার প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন যেটা, যে কি কি ডকুমেন্টস লাগবে? এবং চতুর্থ নাম্বার প্রশ্ন, যে নতুন সরকার কবে এই যুব শক্তির টাকা আমাদের অ্যাকাউন্টে দেবে। তো আজকের ভিডিওতে এই 4টা বিষয় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম যুবক এই প্রশ্নটা করছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখুন, অলরেডি কিন্তু রাজ্য সরকার যেমন প্রতিশ্রুতি দিয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা করে দেয়া হবে। তারপরে আমরা দেখলাম বিভিন্ন একটা ১২ পাতার ফর্ম বেরোলো, সেই ফর্মে সবাই কিন্তু পেল না, কিছু পরিবার কিন্তু বাদ হয়ে গেল, বিশেষ করে যারা ট্যাক্স পেয়ার, যারা সরকারি চাকরিজীবী বা যাদের এক কথায় স্বাচ্ছন্দ্য আছে তারা কিন্তু পাচ্ছে না। বর্তমানে কিন্তু পাবে তারাই যাদের প্রকৃত যারা যোগ্য। এবং অনেকে এটাও মানে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা অনেকেও পাবে না, যারা মাদ্রাসায় পড়বে, বা এক কথা যদি বলতে চাই সরকারি স্কুলে না পড়ে যারা বেসরকারি, যেখানে গভর্নমেন্ট দ্বারা সেটা স্বীকৃত নয়, সেই সমস্ত জায়গায় যারা পড়াশোনা করবে, যার সন্তানরা, তার মায়েরা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে না, অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবে না। এটা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজে স্পষ্ট ভাষায় কিন্তু বলেছেন। এবারে আসুন আমরা আলোচনা করি এই যুব শক্তি ভরসা কার্ড নিয়ে। প্রথমেই আসি যে এই কবে থেকে চালু হতে পারে। না, সরকারিভাবে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে পুরনো যুবসাথী উপভোক্তাদের তথ্য যাচাই করা এবং নতুন আবেদনকারীদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা বা এই প্রকল্প চালু হতে চলেছে। পুরনো যুবসাথী উপভোক্তাদের কি হবে? না, আগে যারা যুবসাথী প্রকল্পের সুবিধা পেতেন তাদের তথ্য যাচাইয়ের পর অনুমোদন মিললে সরাসরি যুব শক্তি প্রকল্পের আওতায় আনা হতে পারে এবং অনুমোদনের পর অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আচ্ছা, কারা এই সুবিধা পাবেন? না, পশ্চিমবঙ্গের সমস্ত স্থায়ী বাসিন্দা, যাদের বয়স ২১ থেকে ৪০ বছর, যাদের ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক, মানে মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক, এবং বর্তমানে যারা বেকার, চাকরির প্রস্তুতি নিচ্ছেন, এবং যাদের নিজের নামের ব্যাংক আধার লিংক ব্যাংক অ্যাকাউন্ট আছে, বা এক কথায় বলতে পারি যে ডিপিটি লিংক করা আছে। এবং কি কি নথি লাগবে? না, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, জন্মের তারিখ বা জন্মের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, শিক্ষাগত যোগ্যতার যে মার্কশিট সেটা প্রয়োজন, পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন, আধার সংযুক্ত মোবাইল নাম্বার এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিপিটি লিংক করা থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই সুযোগ সুবিধা পাবেন। কিভাবে টাকা দেওয়া হবে? না, সরাসরি ডিপিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার পদ্ধতিতে কিন্তু আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠানো হবে। কত টাকা পাঠানো হবে? না, প্রতি মাসে ৩,০০০ টাকা এবং পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন ১৫,০০০ পর্যন্ত সহায়তা। এটা কিন্তু প্রস্তাবিত ছিল, এখনো পর্যন্ত রাজ্য সরকার কিন্তু এই বিষয়ে কোন রকম মন্তব্য করেনি। কিন্তু
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন এই যে 22 তারিখে বাজেট হবে, সেই বাজেটে আমাদের রাজ্যের যত যুবক আছে সেই যুবকদের জন্য কিছু ধামাকা আসতে চলেছে। এখন দেখার বিষয় বিজেপি তার সংকল্প পত্রে যেগুলো ঘোষণা করেছিল সেগুলো দেই না, বা যেগুলো আমাদেরকে এক কথায় বলতে পারি যে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির পূরণ করে না এটাই এখন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এখন সবাই আমরা তাকিয়ে আছি 22 তারিখের যে বাজেট, সেই বাজেটের দিকে। বাজেটে কি ঘোষণা হয় সেটাই কিন্তু দেখার বিষয়। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।